তো আলমারি থেকে শাড়ি বার করে নিয়েছি। আজকে এই শাড়িটা পরে আমি ঘুরতে যাব। শাড়িটা হচ্ছে একদম নতুন, আমার শ্বশুরমশাই আমাকে গিফট করেছে। শাড়িটা বলেছিল সরস্বতী পুজোতে পরতে, তো আমি সরস্বতী পুজোতে পরবো না, কারণ ওর ছুটি নেই, তো বেরোতেও পারবো না। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। তো শাড়িটা কেমন হয়েছে আর কি, তো ভালোবেসে যেটা দেবে সেটাই অনেক দামি আমার কাছে। তো গাড়িতে একটু তেল ভরে নিল, স্কুটি করেই আমরা যাব আর কি। তো দেখো এখানে একটু অন্ধকার ছিল, আমি একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, বেশ কালো কালোই লাগছিল, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে আমরা বিটি রোড ধরে চলে যাব ওপারে। এটা হচ্ছে প্রথমে যাব আমরা 1 নম্বর 4 মন্দির, তো গঙ্গার ঘাট। তো দেখে নাও তোমরা, এখানে যারা যারা এখনও আসুনি তারা একবার এসে ঘুরে যেও। কিন্তু জায়গাটা সত্যি কথা বলতে খুব সুন্দর। দুঃখের বিষয় এটা অন্ধকার হয়ে গেছিলো, আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো তখন জায়গাটা এরকম লাগছিলো, আলোটা কম ছিল। আর এখানে 4টে মন্দির আছে, শিবলিঙ্গ আছে, দারুণ মানে খুবই সুন্দর, একটু নিরিবিলি। বন্ধুরা তোমরা যদি কাটাতে চাও তো একবার এখানে ঘুরে এসো। তো 1 নম্বর 4 মন্দির এটা, তো পাশেই গঙ্গা, আর খুব সুন্দর করে কলকা আঁকা ইয়েতে। তো আমি একটু গঙ্গার জল মাথায় নিয়ে একটুখানি সিঁড়িতে উঠে এলাম। আর ওই যে লাইট জ্বলছে দেখলে তোমরা, ওখানে কিন্তু ওয়াটার পিউরিফাই হয় গঙ্গার জলটা। তো দেখো, তো সত্যি কথা খুব ভালো লেগেছে। কিন্তু এখানে দেখো অনেক বড় একটা শিব মূর্তি আছে, মহাদেবের মূর্তি আছে, তো খুবই ভালো লাগছিলো। দুঃখের বিষয় যদি আলোটা একটু বেশি থাকতো তো ভালো লাগতো। ভাবছিলাম আমি ভিডিওটা ছাড়বো কি ছাড়বো না, কিন্তু তবুও ছাড়লাম, কারণ গেছি তো আমি ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই। তো তাও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, ইনফরমেশান দিয়ে দিলাম যে এই জায়গাটা কোথায়। তবে তোমরা গেলে মানে আলো থাকতে থাকতে যাবে, সূর্যের আলো থাকতে থাকতে গেলে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা যদি একটু সময় কাটাতে চাও যেতে পারো। তো তারপরে চলে এলাম আড়িয়াদা হতে। আড়িয়াদার এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, বজরংবলী, মহাদেব, অনেক ঠাকুর এখানে মন্দির আছে। তারপরে পাশেই কিন্তু গঙ্গা মায়ের মন্দির আছে। তো গঙ্গা মায়ের এখানে দেখো, গঙ্গা মা এখানে আছেন, খুব সুন্দর মন্দিরটা, তোমরা সবাই একবার দর্শন করে নাও, প্রণাম করে নিও। তো ভীষণ একটা শান্তির জায়গা, এখানেও তোমরা আড়িয়াদহতে সময় কাটাতে পারো চাইলে। এখানে ইভিনিংয়ে খুবই সুন্দর লাগে, পাশে গঙ্গার জোয়ার চলছিল, সুন্দর হালকা হালকা হাওয়া চলছিল, ভীষণ ভালো লাগছিল। তো এই বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটাকে মানে আমার খুব ভালো লেগেছে। আর ওকে চেনে না, কিন্তু ওর সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে। তো আমি ওর জন্য ওর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো গঙ্গা কিন্তু জোয়ার চলছে, আর ঠিক এরকম লাগছে রাতের বেলা গঙ্গা, খুব সুন্দর, দারুণ দারুণ মনোরম দৃশ্য। তো তোমরা এখানে যদি সন্ধ্যাবেলায়, এখানে যদি আড়িয়াদহতে সন্ধ্যাবেলায় যদি আসো তাহলে ভীষণ ভালো লাগবে। আর এইখানে মন্দির আছে, একটা অন্যরকম পরিবেশ, একটা শান্তির জায়গা। তো কারা কারা এসেছো আড়িয়াদহর এই মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানিও। একজন জল নিচ্ছিল, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি, জোয়ার চলছিল, কারণ জোয়ারের জলটাই সবাই বাড়িতে নিয়ে যায়। তো জোয়ারের জলটা উনি নিয়ে আসছিলো, আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। তো তারপরে আমরা মন্দির ঘোরা হয়ে গেছে, একটুখানি দাঁড়িয়ে গল্পও করে নিলাম, তারপরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তারপরেই আমি আর একটা মন্দির ছিল পাশেই আর কি, আড়িয়াদহর মন্দির, এটা কালী ঠাকুরের মন্দির, তো কালী মায়ের। তো আমি এর আগে একবার গিয়েছিলাম, কিন্তু আমি না জানতামই না যেখানে আরেকজন মানে কালী ঠাকুরের মূর্তি আছে। তো যাই হোক, আমরা দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে কচুরির দোকানে চলে গেলাম। ও বলল খুব খিদে পেয়েছে, কচুরি খাবো, কচুরি খেয়ে বাড়িতে চলে আসব। তো কচুরিটা খেয়ে আমরা বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করো।